তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। আজকে হচ্ছে দীপাবলির সেকেন্ড দিন, মানে দিওয়ালির সেকেন্ড দিন আজকে। কালকে আমি উপাস করতে পারিনি দিওয়ালির দিনে, এই জন্য আমি ব্লগও করিনি। মন খারাপ ছিল, উপাস করতে পারিনি, কারণ শরীর ভালো না, সেজন্য আমি উপাস করিনি। আর হচ্ছে কালকে পূজা দিতেও পারিনি, সেজন্য ব্লগ করিনি। যাই হোক, আজকে হচ্ছে সেকেন্ড দিন। আজকে একটু বেরোচ্ছি ঘুরতে, যেহেতু পূজা দিতে পারিনি। কালকের দিনটা পুরো খারাপ গেছে, আমি কালকে বেরোইনি ঘর থেকে। অমাবস্যা দিন ছিল, তো আজকে অমাবস্যা ছেড়েছি, এই জন্য আমি বেরোচ্ছি। অমাবস্যা না ছেড়লে আমি বাড়ি বেরোতাম না। তো যাই হোক, অমাবস্যা ছাড়লো। আমি এখন বাজে 7টা। আমি রেডি হয়েছি। আমি একটাও কালকে থেকে না ফটো তুলেছি না ভিডিও করেছি। তো একটু রেডি হলাম, একটু ফটো তুলবো। আমাদের বাড়িতে টুনিলাইট লাগিয়েছে, টুনিলাইটের সাথে একটু ফটো তুলবো, কারণ আমি ফটোই তুলিনি। প্রত্যেকবার আমি টুনি লাইট, প্রদীপ এগুলো দিয়ে ফটো তুলি, কিন্তু এবার আর হয়নি। অমাবস্যা ছিল, শরীর ভালো না, তোমাদেরকে শেয়ার করলামই। তো যাই হোক, আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি অল্প ঘুরতে, এই জন্য একটু রেডি হয়েছি আর একটু ফটোও তুলবো। তো সেজন্য তো চলো বেশি কথা বলি না। আর এই যে আমি শাড়ি পরেছি, শাড়ি হোয়াইট ব্লাউজে, মানে ডিপ গ্রিন শাড়ি আর হোয়াইট ব্লাউজ দিয়ে পরেছি। আর এই যে এখানে একটা চিপ পরেছি গোল্ডেন কালারের, আর এই যে কানের। তো এই হচ্ছে আমার আজকে আউটফিট। তো চলো বেরোনো যাক, একটু ফটো তুলবো বাড়ির সামনে আগে। তো চলো টাটা। এখন একটু এই যে টুনি লাইটের এখানে ফটো তুলবো আমি। তাও তোমাদেরকে একটু দেখাই কিভাবে সাজানো হয়েছে। দেখো, তুলে দিব না, এখানে একটু বাড়িতে তুলবো না। তোমার মতো কি আর বাড়ি? ফটো তুললাম কয়েকটা, এখন বেরিয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। এখানে কয়েকটা ফটো তুললাম, ও তুলে দিল, মানে হাজব্যান্ড তুলে দিল কয়েকটা ফটো। এখন যাচ্ছি বের করতে। আমরা তো বেরিয়ে পড়েছিলাম। আমরা দিওয়ালির ফার্স্ট দিন তো ঘুরতে পারিনি, কারণ ও উপোস করেছিল, পুজো দিয়েছে, আর আমি তো সেদিন উপাস ছিলাম না, সেজন্য আমি পুজো করিনি। তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। তো সৃজা ওরা আমাদেরকে ফোন করেছিল সন্ধ্যার দিকে। সৃজা আর রাজদা বলেছে ঘুরবে আমাদের সাথে। তো আমাদের তো প্ল্যানিং ছিল যে আমরা দুজন বেরোবো। তো ওরা কল করাতে বললাম যে ঠিক আছে, 4 জন তাহলে একসাথেই ঘুরবো। তো সেজন্য আমরা বেরিয়ে এখন ওদের বাড়ির সামনে যাচ্ছিলাম। আর ওদের বাড়ির পাশে একটা ক্লাবে সুন্দর পুজো হয়েছে, যেখানে ভালো প্রোগ্রামও হয়েছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন যাচ্ছি ওদের বাড়ির সামনে। সেখানে গিয়ে আমরা বোমও ফুটিয়েছি 4 জন মিলে, খুব ভালো লেগেছে। আর হচ্ছে আমরা তো প্রথম দিন যেহেতু ঘুরিনি, সেজন্য আমরা ভেবেছিলাম যে প্রথমে মেলায় যাব, দেন আমরা বাকি মণ্ডপ ঘুরে দেখব। তো এই যে এখন ওদের বাড়ির সামনে ঢুকছি, আর এখন বাড়ির সামনে গিয়ে আমরা রাস্তায় সবাই মিলে এখন বোম ফুটাচ্ছি। তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার একা চিঠি একা একা। দুইজন সামনে, হ্যাঁ দুজন একলগে তো সামনে থাকো, আসলে দৌড়াইও না, ধরে না না ধরে রাখতে লাগে। তারপর আমরা
আমরা 4 জন বেরিয়ে পড়েছিলাম মেলা দেখার জন্য। আমাদের কোকড়াঝাড়ে প্রত্যেকবারই কালী পুজোর সময় মেলা বসে, আর এই প্রথম দিনই মেলাটা বসেছিল। আমরা প্রথম দিনই গিয়েছিলাম মেলাটা দেখতে। তাও দেখো কতটা ভিড় হয়েছে মেলাতে। আমরা প্রথমে গিয়েছিলাম কালী মন্দিরে মেলা ঢোকার আগে, কারণ এখানে একটা কালী মন্দির আছে, সেজন্যই তো মেলাটা বসে, কালী মন্দির আছে বলেই। তো এই যে কালী মন্দিরটা যাচ্ছি সবাই মিলে, মানে 4 জন মিলে যাচ্ছি। আমি তো দূর থেকে মাকে প্রণাম জানিয়েছি, ভিতরে ঢুকিনি মন্দিরে, তো বাইরের থেকে প্রণাম জানালাম। আর মেলাটা এখন ঘুরে দেখছি একটু। না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই দু চোখে। মেলাটা আজকেই বসেছে, সেজন্য ভালো করে দোকানপাট বসেইনি, বেশিরভাগই বসবে হয়তো দেরি করে। তোমারই দু চোখে ভেসে যাওয়া নীল আমার। আর যেহেতু প্রথম দিন ছিল মেলাটা, সেজন্য ভালো করে বসেনি। নেক্সট দিন কিন্তু ভালো করে মেলাটা বসেছিল, বাট আমরা তো প্রথম দিনই গিয়েছিলাম, সেজন্য ওরকম ভালোভাবে দেখিনি। দোকানপাট ভালো করে বসেছে, তাও যতটুকু বসেছিল মেলাটা ভালো করে আমরা ঘুরছিলাম। আর এখানে কসমেটিকের মধ্যে আমি কিছুই নিইনি, শুধু একটা আমি চেন নিয়েছিলাম। আর এখানে দেখো কত আচার, আমার দেখে খুবই লোভ লাগছিল, কিন্তু আমি তাও আচারগুলো নিইনি, কারণ আমার যে গ্যাসের সমস্যা, সেজন্য আমি আর নিলাম না। হ্যালো গাইস, ও হলো ব্লগে কথা টথা বলে না, ও এইভাবেই থাকে আমার ব্লগটার মধ্যে বোরিংভাবে। তো যেটাই হোক বলছিলাম, এগুলো ও পাপড় খেতে যাচ্ছে এখন, ঠিক আছে, ও ওইভাবেই থাকে, ইগনোর মারে আমাকে এইভাবে ব্লগের মধ্যে। এই যে এখানে আসছে পাপড় নিবে, কিন্তু আমি জানি ও পাপড় টাপড় নিবে না, তো আমার থেকে দূরে এসছে ভিডিও করছি বলে। আবার ওর পিছন পিছন যাবো, আমি আবার ভিডিও করবো। তো এই যে এখানে রাজদাও পাপড় খুঁজছে, এখানে মেলাতে ঘুরতে এসেও সংসারের জিনিস কিনছে রাজদা। এখানে প্রচুর ভিড় আছে, অনেকটাই ভিড় আছে। মেলা এখনো ভালো করে বসেনি, আরো ভালো করে বসবে। তুমি কি ব্যাপারটা কিনবা? এটা কি কথা দা? কিনবা বাবার কিনবা? মানে বুঝতেছি না, খাওয়াটা দূরে বলো। তারপর আমরা মোমো এগরোল এগুলো খেয়ে বেরিয়ে পড়েছিলাম মেলার থেকে। মোবাইলটা পড়ুক খালি, মোবাইলটা ভালো। আরে পড়বে না। হ্যাপি দিওয়ালি গাইস। আমার জামাইটা খুব ইচ্ছে হয়ে গেছে, বোরিং হয়ে গেছে, ব্লগে কথা বলে না। যেদিন থেকে বলছি ব্লগে হচ্ছে উল্টা পুল্টা ভাষায় কথা বলে, সেদিন থেকে ধোয়া ধোয়া চারিদিক। তো এখন আমরা মেলা ঘুরে বেরিয়ে পড়েছি। কোকড়াঝাড়ে দু একটা পুজো দেখবো, যেগুলো হয়েছে লোকালে, সেগুলো দেখে আমরা চলে যাব প্রোগ্রামে। সেই যে বললাম তোমাদেরকে যে রাজদার বাড়ির সামনে ক্লাবে একটা পুজো হয়েছে, সেখানে প্রোগ্রাম হয়, সেখানেই আমরা যাব। তো এখানে ফার্স্টে কয়েকটা মণ্ডপ ঘুরে নিলাম। এই যে ফার্স্ট মণ্ডপ, এটা আমরা ঘুরেছি। আমি কিন্তু ঠাকুরের সামনে যাইনি, দূর থেকে ঠাকুরকে জাস্ট প্রণাম জানিয়েছি আর চলে এসেছি। এখন যাচ্ছি আরেকটা মণ্ডপ দেখতে, তো ওখানে দেখে তারপর আমরা চলে যাব প্রোগ্রামে। আর সেই প্রোগ্রামে আমরা অনেক রাত্র পর্যন্ত ছিলাম, কারণ ওখানে প্রোগ্রামটা ভালো হয়, দেখতেও ভালো লাগে, নাচ হয়, গান হয়। এখন যে মণ্ডপটাতে এসেছি, এটা লাইটিংটা খুবই সুন্দর ছিল। বাসি মন্দির ছিল, ওই মন্দিরে ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করেছি মাকে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে
মেলা থেকে আমরা মোমো এগরোল এগুলোই খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। সেজন্য আমরা ডিসাইড করলাম যে ডিএফসিতে যাব আর বিরিয়ানি খাবো। তো সেজন্য আমরা 4 জন মিলে আসলাম ডিএফসিতে। এটা রেস্টুরেন্ট না, এটা ক্যাফে টাইপের। তো এখানেই আসলাম খেতে। তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি देख ना इतना दूर क्यों हो? আমার এত কষ্ট করার দরকার নেই, নিজে নিজে পোজ দিয়ে ফটো মেরে আমি রাখছি অন্তত ফটো মানুষ আমার মোবাইলে কেন, আমি ভিডিও করছি। শাকচুন্নি, এটা শাকচুন্নি। আই লাভ ইন্ডিয়া। মেয়েদের থেকে বেশি ফটো তোলে এই মানুষটা। আরে মরা এদিকে বললাম একটু চেয়ারটা টানো দাও না, ব্লগ করতেছি, তুই দেখবে তো। ভাই বানাবে দাদা, হ্যাঁ করে নিতে একটা ব্লগ একটা ফটো নিয়ে পড়ছে আর আমি মিডিয়ার পিস্তাছি আমি আর যাই ফটো মারতেছি তুই তো ঠান্ডাই হলো তুমি আমাকে মারলা, মারুন না পিঠে নাম ধরে আমাদের বিরিয়ানি এসে পড়েছে। আউচ। খাওয়া দাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম সেই প্রোগ্রামে, যে প্রোগ্রামের কথা তোমাদেরকে এতক্ষণ আমি বলছিলাম, যে রাজাবাড়ির সামনে ক্লাবে একটা পুজো হয়, সেখানে প্রোগ্রাম হয়। এটা আমি 1000বার বলে দিলাম তোমাদেরকে। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। এখন সেখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখবো, তারপর আমরা বাড়িতে চলে আসবো। কারণ লোকালে যেগুলো পুজো হয়েছে কোকড়াঝাড়ে সেগুলো আমাদের ঘোরা শেষ। এখন এই প্রোগ্রামেই আমরা বসে বসে প্রোগ্রামটাকে এনজয় করব। যেমন করে
whatever. You know what I mean like this. Oh, can I get you? Oh, can I touch you? Can I get you? Can I touch you? Touch me, touch me, touch me. Kiss me, kiss me, kiss me. Hold me, hold me, hold me. Oh. Touch me, touch me, touch me. Kiss me, kiss me, kiss me. Hold me, hold me, hold me. Oh. बिन तेरे सनम इस जहान में बेकरार हम डम डम डम। बिन तेरे सनम इस जहान में बेकरार हम। जरा जरा touch me. सीना 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 मान पूरा काफरे घूरी घूरी पूरो मान मनोरा के पाखे सिनोर जागुरे मायूता के खेती जाओ कुता काटी गोले पूरे घर पाओ सीना 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 मान तूरा का पड़े घूरी घूरी पूरू मान दौरे पुहारे। অনেকক্ষণ প্রোগ্রাম দেখলাম, প্রায় 12টা সাড়ে 12টা এরকম টাইম অবধি আমরা প্রোগ্রামটা দেখেছি। তাই প্রোগ্রাম শেষ হওয়ার আগেই আমরা রাত্র হয়ে গেছিলো বলে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা বাড়িতে। আমাদের বাড়ির পাশেও প্রোগ্রাম হয়, কিন্তু আমরা প্রত্যেকবার কেন জানি না ওই রাজদার বাড়ির সামনে যে ক্লাবটাতে পুজো হয়, প্রোগ্রাম হয়, সেখানেই আমরা রাত্রি অবধি বসে থাকি প্রত্যেক বছর। 3টে বছর ধরে এই হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা বাড়ির পাশের প্রোগ্রামটা দেখি না। কেমন হয় আমরা জানিও না। এখানেও সিঙ্গার আসে, আমাদের বাড়ির পাশে সিঙ্গার আসে, না ডান্স হয়, গান হয়, কিন্তু আমরা কোনো বাড়ি দেখি না। 3 বছরই আমরা সেখানেই দেখেছি, রাজদার বাড়ির পাশে যেখানে পুজো হয়। তো ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা। একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে